السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم: ما اجتمع قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده. وقال الله تعالى في شان حبيب: إن الله وملائكته يصلون على النبي. আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে প্রথমে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি যে রব্বুল ইজ্জত, রব্বুল আলামিন, আরশে আযীম, আসমান জমিন, কুল কায়নাত, সমগ্র পৃথিবীর মালিক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের হায়াতের মধ্য থেকে কিছু সময় তার পছন্দনীয় মাজলিস জান্নাতি বাগানে উলামাদের সোহবতে নেককারদের সঙ্গে বসে ব্যয় করবার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা দেখা যায় আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, রবের প্রশংসামূলক বাক্যগুলো মুখ থেকে আমাদের জবান থেকে বের করতে কষ্ট হয়ে যায়। এই কষ্টটা আমাদের কাছে কষ্ট। যদি আমরা মুখ থেকে একবার আল্লাহু আকবার বলতে পারি, আল্লাহ রব্বুল আলামিন তার নিজ বাণীর মাধ্যমে বলেন: ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তি থেকে উত্তম, দামি, সম্মানিত কে হতে পারে যে ব্যক্তি তার জবান দ্বারা সে তার রব আল্লাহ তাআলার প্রশংসা করে। এই ব্যক্তি থেকে দামি কে হতে পারে? আমার মনে হয় আমরা এখানে যারা আসলাম তারা সবাই আল্লাহ তাআলার পছন্দনীয়। যদি পছন্দনীয় না হতাম তাহলে বাহিরের যেই সমস্ত মানুষ আমাদের এই মাহফিলের প্রোগ্রামের কথা শোনার পরেও বাহিরে ঘোরাফেরা করতেছে, তারা আসতে পারতেন। এই জন্যেই আসতে পারেন নাই। রব হয়তো তাদেরকে পরিপূর্ণ পছন্দ করেন নাই। আমরা আসতে পারলাম, এর দ্বারা প্রমাণ হয় আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে গোটা উম্মত জাতিকে লক্ষ্য করে বলেন: হে আমার উম্মতের কাফেলা। শব্দটা ব্যবহার করেছেন সাহাবায়ে কেরাম। হে আমার উম্মতের কাফেলা, তোমরা যখন দুনিয়ার বুকে হাঁটা চলা করো, এক প্রান্ত হতে অপর প্রান্তে আসা যাওয়া করো, প্রতিমধ্যে যদি জান্নাতের কোনো বাগান দেখতে পাও, সেইখানে কিছুক্ষণ সময় হলেও বসো। দেখো সেইখানে কার গুণগান গাওয়া হচ্ছে, কার প্রশংসা করা হচ্ছে, কার নাম নেওয়া হচ্ছে। তোমরা সেইখানে একটু অবস্থান করো।
এই কথা যখন সাহাবা ইকরামের সামনে পেশ করলেন, সাহাবা ইকরামদের মধ্য থেকে কেউ কেউ প্রশ্নবোধক শব্দের মাধ্যমে আল্লাহ রসুলের কানে আওয়াজ পৌঁছালেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন জান্নাত, হুর গিলমান, জান্নাতি নাজ নেয়ামত, এই সমস্ত জিনিস হলো মৃত্যুর পরবর্তী জীবনে। তাহলে দুনিয়ার বুকে জান্নাত বিষয়টি আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারলাম না। আল্লাহর রাসূল রাগান্বিত না হয়ে সুন্দরভাবে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, জান্নাতের বাগান ওই স্থানকে বলা হয় যেইখানে বসে মানুষ দুনিয়াবি চিন্তা ফিকিরে মশগুল না হয়ে দুনিয়াবি লাভে লাভবান হওয়াকে লক্ষ্য উদ্দেশ্য না বানিয়ে দুনিয়াবি ক্ষমতায় ক্ষমতাশীল হওয়াকে তাদের লক্ষ্য উদ্দেশ্য না বানিয়ে এক রব আল্লাহ ও তার রসুলের সন্তুষ্টি অর্জন করে, সেই ময়দানকে বলা হয় জান্নাতি বাগান। আমরা অনেক দামি যে আমরা জান্নাতি বাগানে এসে বসতে পারছি। আল্লাহ তাআলার কাছে আমাদের মুসলমান নয় প্রত্যেক মানুষের চাওয়া উচিত যে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার পছন্দনীয় মানুষ, পছন্দনীয় বান্দা হিসেবে কবুল করে নেন। কেননা আমরা যদি আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হতে পারি, আমাদের মানুষের জন্য, ইনসান জাতির জন্য আর কিছু প্রয়োজন হবে না। এজন্য আমরা সদা সর্বদা অন্তর থেকে একটাই তামান্না, আশা আকাঙ্ক্ষা রাখবো, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দনীয় মানুষের সাথে পছন্দ করেন, কবুলি মানুষের সাথে কবুল করেন। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।